আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে স্বামী স্ত্রীর একটা বিষয় নিয়ে। দুনিয়াতে যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যত নেয়ামত সৃষ্টি করেছেন, সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে একজন স্বামীর জন্য তার স্ত্রী। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত, শ্রেষ্ঠ নেয়ামত। মেয়েরা, বিশেষ করে মহিলারা একটা বিষয়ে সবচেয়ে বেশি কষ্ট পায়, সেটি হচ্ছে তার স্বামী যখন তাকে ছেড়ে দিবে বলে, তালাকের কথা বলে, এই ধরনের কোনো কথা যখন কোনো ছেলে, কোনো পুরুষ মানুষ উচ্চারণ করে, তখন মহিলারা, মেয়েরা সবচেয়ে বেশি কষ্ট পায়। এবং কোনো ভদ্র ফ্যামিলির লোক, কোনো ভদ্রলোক একটা মেয়েকে কথায় কথায় এ ধরনের আচরণ করতে পারে না। খুবই নিন্দনীয় একটা কাজ। আপনি প্রত্যেকে, আমাদের মতো অনেক স্বামী আছে যারা কথায় কথায় স্ত্রীকে বলে তোকে ছেড়ে দেব, তালাক দেব, এ ধরনের কথা বলে। এটা খুবই নিন্দনীয় একটা কাজ। এবং কোনো ভদ্রলোকের, কোনো ভদ্র পরিবারের ছেলের মুখে এ ধরনের কথা, সেটি কখনো মানায় না এবং ওই ধরনের কথা তারা বলেনও না। একটা কথা পরিষ্কার প্রত্যেকেরই মনে রাখা দরকার, মার কারণে, মার কথা শুনে আপনি আপনার স্ত্রীকে গালিগালাজ করতে পারেন না। অনুরূপ আপনার স্ত্রীর কথা শুনে আপনি মা বাবাকে গালিগালাজ করতে পারেন না। কারণ এমনও বলতে পারেন না যে আপনার মার চেয়ে আপনার বউ কম নয়, আপনার বাবার চেয়ে আপনার স্ত্রী কম নয়, আপনার মার চেয়ে আপনার স্ত্রী কম নয়, এমন না। মায়ের জায়গায় মা, বাবার জায়গায় বাবা, স্ত্রীর জায়গায় স্ত্রী। যার যার সম্মান আলাদা আলাদা। যার সম্মান আপনাকে তাকেই দিতে হবে। কারো কথা শুনে কাউকে ইনসাল্ট করা যাবে না, কারো কথা শুনে কাউকে গালিগালাজ করা যাবে না, গালমন্দ করা যাবে না। কারণ যার যার সম্মান তার কাছে। আপনাকে মনে রাখতে হবে, আপনার স্ত্রী আপনার সহধর্মিণী, আপনার জীবন সঙ্গিনী। আপনার মায়ের পরে পৃথিবীতে যদি কেউ আপনার খবর রাখে, কেউ আপনার ভালো চিন্তা করে, কেউ আপনার ফিউচার নিয়ে চিন্তা করে, সেটি হচ্ছে আপনার স্ত্রী। সুতরাং আপনি যে কোনো কথায় তাকে গালমন্দ করতে পারেন না, বাজে কথা বলতে পারেন না। এক কথায়, আপনি কোনো কাজ, আপনার স্ত্রী কোনো কাজ করতেছে, আপনি ওখানে যাই চিল্লাপাল্লা করতেছেন যে একটু তাড়াতাড়ি করেন, এমন কেন, তেমন কেন, এই সেই। কেন? আপনি তো পারেন তাকে একটু আগায় দিতে। উনি যে কাজ করতেছে ওই কাজে কি আপনি আগে দিতে পারেন না? আল্লাহর হাবিব কি করছিলেন? আল্লাহর হাবিব ওনার সহধর্মিণী যখন কোনো কাজ করতো তার কাজে আগায় দিত। তাহলে যিনি মহামানব ছিলেন, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ ছিলেন, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, আল্লাহ তাআলা কোনো কায়নাতকে সৃষ্টি করতো না, তিনি যদি